আজ রবিবার 27শে বৈশাখ 2025 সালের 11ই মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকারম। এটি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পায়ে প্রথমে সবুজ ঘাসের উপরে একটু হেঁটে নিন। তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল, গঙ্গা জল, কালো তিল, লাল ফুল এগুলো নিয়ে নদী বা পুকুরে গিয়ে আপনারা স্নান সারুন সূর্যের আলোর নিচে সকাল 7টার আগে। স্নান সেরে ভিজে গাতেই নদী বা পুকুরে দাঁড়িয়ে বা সুইমিং পুলে দাঁড়িয়ে সূর্যদেবের দিকে বা পূর্ব দিকে ফিরে এটি তর্পণ করার স্টাইলে জলে ঢেলে সূর্যদেবের উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি 7 বার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। যদি সরকারি চাকরি প্রাপ্তি করতে চান, সরকার পক্ষে যেতে চান, রাজনৈতিক জগতে যদি নিজেদের কেরিয়ার করতে চান, নেতা মন্ত্রী আমলা সেখানে যদি আপনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান, আপনাদের রেপুটেশন, আপনাদের লিডারশিপ স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, ভিটামিন ডি, আপনাদের নিজেদের জোশ, ঐশ্বর্য এবং আপনাদের উইল পাওয়ারকে ইনক্রিজ যদি করতে চান, তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক। ভাগ্য মিটার যা আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আর যদি আপনাদের মধ্যে কেউ দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করে থাকেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন। সমাজে আপনাদেরও পপুলারিটি 100% ইনক্রিজ করবে। আজ ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করবার কাজে আপনারা ব্যস্ত কিন্তু থাকতেই পারেন। পুরনো দিনের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা সমস্যা তৈরি করার চেষ্টা করতেই পারে। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন। আপনি সহযোগিতা না করলে কিন্তু কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার প্রচেষ্টা করুন।